নমস্কার বন্ধুরা, ভিলফুড অনেক অনেক স্বাগত জানাই। তো অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা আপনাদের পুকুরের মাছ ধরা দেখাবেন। তো সকাল সকাল আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য চলে এসেছি আমাদের পুকুর পাড়। এখান থেকে আজকে সবথেকে বড় মাছ যেটা সেটা আমরা নিয়ে যাব। দেখা যাক কী মাছ আছে। সবথেকে বড় মাছ এখন ধরা চলছে, আপনারা কিছুক্ষণ ধরা দেখুন। পুকুরে এক বছর প্রায় মাছ ধরা হয় না বন্ধুরা। বিরাট বিরাট সাইজের মাছ হয়েছে। মোয়ে তো একদম সেই ঝাঁক নিয়ে নিয়েছে, বিরাট সাইজের মোয়ে। গুলো মরে যাবে, যেটা ডিম হয়ে যাবে সেটা মরে যাবে, আবার বাচ্চা হবে। ওই জন্য বড়টা মোয়ে মাছ রাখছি না, বড় রাখে মরে যাবে। ওই দেখো, দেখেছো এইটা, আরে এই সব এগুলো বাচ্চা হয়েছে কিছু। দেখুন বন্ধুরা, মাছ দেখুন, শুধু চিংড়ি মাছও রয়েছে, মোরলা মাছ। এ তো সবে শুরু হয়েছে, এরপর দেখাবো। দাঁড়ান, একটু ওয়েট করুন আপনারা। গিজ গিজ করছে তো পুরো, দেখে না কিরকম আছে, জাল ভরে দেবে মোয়ে। অনেক চিংড়ি উঠেছে বুঝলি দাদা। ওই দেখ, মায়ের নিচে আমার বিরাট মাছ ছিল একটা। বাবা রে, মাছের দেখো দেখো বেরিয়ে যাচ্ছে, কাতলাগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখুন সিলভারের সাইজ দেখুন, সিলভারের সাইজ দেখুন। এই যে সাপ আছে একটা এখানে, এইগুলো সব চুনোগুলো সব ফেলে দাও, মরে যাবে কিন্তু। সোমনাথের গলায় পড়ে দাও। কত হবে? 1 কেজি? 1 কেজির উপরে, 1.5 কেজি নাকি? আরে ব্ল্যাক কাপ দাও, ব্ল্যাক কাপের সাইজ দাও বাবা। এই যারা আর আমেরিকান লাগবে না, ফেলে দাও। দেখে ব্ল্যাক কাপটা একবার দেখাও। আরে বিশাল সাইজ তো, ওরে বাবা, এত বড় মাছ, এত বড়। ওই বাবা, কত ওজন হবে কাকা এটা? 2 কেজি না? রুই লাফা কোন মাছ? তুই কাকে ধরাইছিস? এদিকে রাখ পাটা, পাতি লেগে গেছে। ওখানটা মোরলা মাছ আর চিংড়ি মাছ। আরে তেরি কাই ও তো চিতলটা। একটা বেলা কে বললো গিজ 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 করছে, সব মোরলা। ধরে রাখা যাচ্ছে না মাছগুলো। বন্ধুরা দেখুন সাইজ দেখুন, শুধু চিত্র। 1 বছরের মাছ এটা, কিন্তু এইটুকু এখন 2.5 কিলো ওজন। ছেড়ে দাও পুকুরে, চল দেখুন। এই যে মাছ দেখুন, ফট করে তুলে নিতে হবে। দাঁড়াও, একটা গ্লাস কাপ দেখুন বন্ধুরা। এই বিরাট সাইজ, কত 3 কেজি হবে না এটা? হ্যাঁ 3 কেজি ওজনের চিতল। কান বাড়ি দিয়ে দিয়েছে, ভিতরে ফেললো আমার জালের। কি ছেলে ছিল এখানে, এখন ছোট গলা। ওই যে বার করো, ওই যে না না, সত্যি কথা, হাত কেটে গেল। ঠিক আছে, ভয় লাগছে আমার ধরতে এক চিতল। এটা কিন্তু 3 কেজি ওজনের চিতল হবে। ওইখানে এত বড় চিতল রাখা হয়েছে, কালবাউস না? চলে দিচ্ছে এটা। হ্যাঁ।
যা কাল বল সেটা কাল বাস এ জল মাছ রে জল মাছ তুমি জাল ছেড়ে এইদিকে চলে আসলে কেন এটা ধরে এইভাবে বাবা কই মাছ আমার গায়ে খুলবে চাপে রাখতো মাছটা হ্যাঁ না চল বাড়ি নিয়ে যাবো তাহলে ভালো দেবো তোমরা তো আরে দুটো আছে চিতল একটা ছেড়ে দাও না দুটো না তিন দেড় হাত যেটা খুশি সেটা দেবো আচ্ছা নিয়ে যাক বাবা 3 কেজি চিতল দাও বাড়ি খাবার জন্য আরে বাবা দেখুন বন্ধুরা এটা রান্না হবে কাঁকড়া রুই দিয়ে দাও শুধু ওদিকে ফেলো না না পড়াই কি ধরেছি ধর দাওটা ধর এটা কালি বলছি খাবো কেন ওটা ভর ওটা গরম নিয়ে যাবে তো বন্ধুরা মাছ ধরা হয়ে গেল যা মাছ আমাদের নেওয়া নিয়ে নিয়েছি আসুন দেখাই কি কি মাছ রেখেছি চিতল আছে মোরলা আছে চিংড়ি আছে একটা সিলভার কাপ নিয়েছি এই হচ্ছে আমাদের আজকের মাছ এই বাড়ি নিয়ে যাবো আজকে রেসিপি শুরু একটু পরে তো আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে চলো আপনারা দেখেন এই যে এখনই আমাকে পুহরটা দৌড়কে নিয়ে আইলো কত বড় চিতাল মাছ কত বড় হবে ওজন প্রায় 3.5 কেজি তো 3.5 কেজি দেখেছো আমরা ধরলাম মা পেটিটা দেখলি তো বোঝা যায় যে কত বড় হবে অনেকবার মুইঠা টুইটা দেখাইছি আজকে কি করবা আজ ওই পেটি দিয়ে পেটির কালিয়া করব চিতল মাছের পেটির কালিয়া ঠাকুমা হয় চিতাল মাছের তো দাঁড়ার মাছে কাটা তাই ওই কোলের মাছ নেব ওই কোলের মাছের কালিয়া করব চিতল মাছের ওই পেটি তো টেস্ট নাইলে আসে কি আর পেটিতে তো তেলে ভর্তি দেখেছো কত বড় হয়েছে মাছ ওইছে পুকুরে বাবারে কতগুলো পেলি এই মাছ প্রায় 8-10টা 8-10টা কবিতা মাছটা কাটো কাটগে পেটিটা নেও নিয়ে ওইটা রান্ধো তারপর ওই দাঁড়ার মাছটা এই মাছটা অন্যদিন আর একটা করবো অনেক এই জায়গাটা কাটবা যেন এত বড় লম্বা কাখান মাছ থাকে এইরকম পেটিটাই 1 বিঘা চওড়া আর এই মাছটা তো আরো 8 আঙুল 4 আঙুল 5 আঙুল চওড়া 6 আঙুল এই যে আরো এতখানি যে রয়েছে এই দাগে কাটবা কত চওড়া আর পাতলা না পাতলা আর বন্ধুরা আমি নিজেও ভাবতে পারিনি যে আমার পুকুরের মাছ এত সুন্দর হবে এত বড় হবে আমি নিজেও ভাবতে পারিনি যে এই কটা দিনে মানে 1 বছরও এখনো হয়নি মাছ ছেড়েছি তার মধ্যে 3 কিলো 3.5 কিলো ওজনের মাছ হবে ওই যে সত্যি হয় নাই 1 বছর হয়নি আটা খাইছে না আটা না না আটা না এরা খায় মোরলা মাছ খায় চিংড়ি মাছ খায় চিংড়ি মাছ মোরলা মাছ খেয়ে এরা বড় হয় দেখুন মাছ না কি এটা ঠাকুমা হ্যাঁ এটা মাছ না কি গো হাত থেকে স্বর্গ দেখা যাচ্ছে হ্যাঁ হাত থেকে স্বর্গ দেখা যাচ্ছে কি সাংঘাতিক এত বড় মাছ যে সময় দৌড়কে নিয়ে আইছি এই দৌড়ে দিয়ে কাটাবো কাটকে কুটকে শালা রেডি করে দিবি তারপরে রান্না বড় মাছ খাওয়াবো না তোমাদের দেখো না দেহি 7 লাখ ধরো আরে রক্ত কত ওই যে একটা দাগ রয়েছে না জি 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 কাট দাঁড়া দেখিস না এরকম পাতলা
ঠিক আছে ঠাকুমা পিস দেখি ঠিক আছে ঠাকুমা কি পিস করছে ঠাকুমা? ঠিক আছে এটা গরমের মধ্যে একটু হাওয়া আইছিল আমার ফ্যানরা কি গরম ও এখন একটু ঠান্ডা লাগছে তার মানে নাকি? হাওয়া দিয়ে গেল ফ্যান মানে কি একটু বন্ধু ধরে গেছে, কড়াইটা চাপাই দিলাম। এবার মাছে আমি নুন হলুদ মাখাই নেব। হলুদ নুন দিয়ে দিচ্ছি। আজ আমি আর মাছ কাটতে পারি নাই, আমার ছেলে মাছ কাটেছে। দেখুন সুন্দর মাছের কালার কত। বিশাল খুশি তো তুমি তার জন্য। বিশাল পিস করছে তুমি তার জন্য তো বিশাল খুশি, তোমাকে মাছ কাটতে হয় না। আজকে আমার খুব খুশি হচ্ছে, মাছ কাটতে হয় নাই বলে। নাহলে তার মানে প্রতিদিন ও মাছ কেটে দেবে সেটা বলতে চাইছো নাকি? বড় মাছ আনবে কেন? বড় মাছ আনলে আমি ওরে দিয়ে কাটা করবো। সরষের তেল অল্প তেল দিয়ে রান্না করবা, মাছে যা তেল বেরোবে না। রান্নার সময় একটুখানি তেল দিয়ে করো। এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এদিকে মশলাটা করে দেবো। তার জিরে বাটবো, অল্প দুটো জিরে ধনে দেবো, শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দেবো, একসঙ্গেই বেটে নেবো। দিয়ে দিচ্ছি মাছটা আমি এখন উল্টাইয়ে নেব। এতে আলু দেবো না নাকি? না আলু দেবো না? না না আলু দেবো না? ঠিকঠাক কেটেছি আমি, ঠিকঠাক কেটেছি। তুমি সাংঘাতিক, তুমি ক যুক্ত পেয়েছো। আমি বলে দিলাম আমি আজ থেকে আর মাছ কাটবো না, আমি তোরে দিয়ে মাছ কাটা কাটাবো না এত বড় মাছ তো আমি কোনোদিন কাটি নাই, আজকে ইচ্ছা হলো কেটে দিলাম। কোনোদিন কাটেও নাই তো। তোরে কোনোদিন মাছ কাটতে দিছি আমি? ডিম আছে, ডিমটা দাও। ওই তো দে। অপকার দিয়ে না পিস না, রান্না হোক। করিস না ওরে বাবা, রেখে করো। দাঁড়া, মাছ নে মাছ নে মাছ নে। বন্ধুরা এই হচ্ছে চিতল মাছের ডিম। গরমটা খাচ্ছিস কেমন করে তুই? হ্যাঁ এই মশলাটা বেটে আমার শিলনোড়ায় আছে, আমি পাশে আদাটা বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, মাছ ভাজা তেল আছে কড়াইতে, আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। আদা বেটে রাখছিলাম শিলনোড়ার উপরে দিয়ে দিলাম। ধনে শুকনো লঙ্কা একসঙ্গে, লবণ, হলুদ, সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা একটু কষাবো। জল দিয়ে দাও ভাত। এবার জোরে জোরে জাল দিতে হবে। ঝোলে অনেকক্ষণ ধরে জাল দিছি, ভালো জাল হয়ে গেছে। এবার মাছ করা দেবো। ঢাকা দিয়ে দাও, আর লাগাইতে হবে না। এবার মাছটা আমি ঢাকা দিয়ে দেবো। এই মাছটা কি করবা? ওই মাছটা চচ্চড়ি করবো। একটু হয়েছে নাকি আমি দেখি এবার। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হয়তো হয়ে গেছে। বাম্পার হয়েছে। যাস না, ওই লড়াই হয়ে গেছে। আমাগো মাছ হয়ে গেছে, এখন লামাইয়ে নেব। বেশি ঝোল রাখলাম না, এইটুক ঝোলে সোজা করে দিই।
গরম গরম মাছ আর গরম গরম ভাত, চিতল মাছের পেটি রান্না হয়েছে। জ্যান্ত চিতল ধরে নিয়ে এসেছি পুকুর থেকে বন্ধুরা, অনেক কষ্ট করে ধরা হয়েছে সবাই মিলে। আর সেই চিতলের এই রান্না গরম গরম একদম খাচ্ছি, টাটকা মাছ, গরম ভাত। দেখা যাক। পেটির পাতলা ঝোল, সেন্ট যা বেরিয়েছে না, একদম পুরো হালকা পাতলা ঝোল। তখন ঝোল নেবো, নাহলে খাবার বন্ধ হবে না। আর ছোট মাছ ভাজা আছে দেব মনে না। এই হচ্ছে মাছের পেটি। তেল দেখুন বন্ধুরা, মাছের পেটির তেল দেখুন, পুরোই তেল। অত তেল খাবি? এটা পুরোটাই তেল দেখুন, দারুণ টেস্ট। কি যে ভালো খেতে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। টাটকা জিনিসের স্বাদ কিন্তু সবসময় দারুণ হয়। রান্নাটা খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে কাজল রান্না? দারুণ খেতে, দারুণ। আমার কি নিয়ে আসছে দেখ, ওই যে ছোট ছোট মাছ দেবা এই যে মরিয়া মাছ আর সিংড়া মাছের চচ্চড়ি। বাবারে এটা কি রকম খাটা! আরে ইয়ে চাইনিজ দে স্পুন গুলো দেখো দেখো, চপস্টিক না দাদা, কত লম্বা লম্বা কাটা। এই যে ভাতের সাথে পড়বে। এই দাঁত কোচানো কাটিগুলো আছে না, দেখুন পুরো দাঁত কোচানো কাটির মতো। তেও খোঁচা দেখি সাইজ দেখুন না। আরে মোরলা মাছের এটা কি করেছো? ঝাল? চচ্চড়ি দারুণ। ডিম ভর্তি মোরলা মাছ। না না আর দেবো না, আমি নিয়েছি। এ ভালো হয়েছে, দারুণ খেতে এরকম মাছটা। আর কুমড়ো শাক আছে দেব। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। একটু পরে খাবো, খাইছি, এখনো পেটে রয়েছে। চিংড়ি, মোরলা, চিতল সবই একদম দেখলেন, ধরলাম মিলেমিশে সব জ্যান্ত মাছ। দারুণ খেতে, দারুণ।